রাজনৈতিক দলগুলোর কি সংস্কার হতে পারে এবং কি সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন আপনারা? এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে একটা আম, মানে আমরা মনে করি এই যে যেমন ধরুন নির্বাচনী প্রক্রিয়া এবং একই সাথে যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলোরও একটা বড় রকমের সংস্কার প্রয়োজন। আমি যদি একদম সে আমাদের স্বাধীনতার শুরু থেকে বলি আজ পর্যন্ত কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু একটা বিতর্কের বাহিরে একটা ভূমিকা রাখতে পেরেছে, এরকমটা হয়নি। বা আমি যদি বলি এখানে যেই সরকারি ক্ষমতায় এসছে সে কিন্তু একচেটিয়াভাবে কাজ করেছে, যেটা সুমিদি বলেন, এবং যত রকমের অন্যায় অত্যাচার করেছে তার কোনো বিচার আজ পর্যন্ত কিন্তু আমরা হতে দেখিনি। তাহলে এই যে সংস্কৃতিটা আমাদের তৈরি হয়ে গেছে এবং মানুষের মধ্যে ওই বিশ্বাসটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গিয়েছিল যে আসলে এগুলোর আর কোনো ফলাফল আমরা পাবো না। আমরা যখন মানুষের সাথে কথা বলতাম আগে তখন এটাই শুনতাম যে আন্দোলন করে কিছু হবে না, অনেক তো আন্দোলন হলো, কিন্তু তারপরই এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন এবং সেখান থেকে এই যে এক দফা দাবিতে আন্দোলনে পরিণত হলো, যে এই আন্দোলনটা একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্বাসটা আমরা পরিবর্তন করতে পেরেছি। এবং এই কারণে আসলে আমি বলবো যে কি মানে মাঠের লড়াইটা অনেক বেশি জরুরি। আন্দোলনই যে মানুষের ভাষা ব্যক্ত করার জায়গা, এই জিনিসটা মানুষের এই সময়ে সবথেকে বেশি বোঝা দরকার। এবং জনগণ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে তত বেশি রাজনৈতিক দলগুলোও কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসবে, তাকে প্রশ্ন করতে শিখবে জনগণ। এবং সেই জায়গায় এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা বা আমাদের যদি কোনো প্রশ্নের জায়গা থেকে, আমাদের দাবি উত্থাপনের জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে এখন পর্যন্ত সেটা তুলতে পারি। আর রাজনৈতিক দলগুলোর পরিবর্তনটা আসলে এটা সামগ্রিকভাবে যে আমরা একটা আমূল পরিবর্তনের কথা বলছি তার সাথেই যুক্ত। এবং জনগণ যত বেশি শিক্ষিত হবে, আমরা যত বেশি একটা নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন করতে পারবো, তত বেশি আমি ওই দিকে এগোতে পারবো বলে আমি মনে করি।